Hey guys, আজকে আমি তোমাদের দেখাবো শোল মাছ কি করে রান্না করি। আমি আজকে লাউ দিয়ে শোল মাছ রান্না করব। চলো আমার রান্নাঘরে। আর দেখো শোল মাছ ভাজা হচ্ছে, ভাজা বসিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এক পিস ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি, আর এক পাশ ভাজা হবে। আর এই যে এখানে লাউ কেটে নিয়েছি আর দুটো টমেটো, সাথে করব ছোট মাছের টক। ছোট মাছের টকের রেসিপিটা আজকে দেখাবো না, কারণ আগে দেখিয়েছি, তোমরা আমার প্রোফাইলে দেখতে পারো, আপলোড করা আছে। আর সাথে করেছি কুমড়ো শাক, আর করেছি করলা ভাজা, গাজর দিয়ে করলা ভাজা। চলো দেখতে থাকো শোল মাছের তরকারি লাউ দিয়ে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি একটু পেঁয়াজ সম্বরা দেব। পেঁয়াজ, লঙ্কা, তেজপাতা। একটু ভাজা হলে পরে মশলা দেবে। ভাজা ভাজা হচ্ছে, পেঁয়াজ হালকা লাল হয়ে আসছে, একটু ভাজা হলে পেঁয়াজ, তেজপাতা আর লঙ্কা দিয়েছি ফোড়নে। আর এখানে আমি মশলা করে রেখেছি, এর মধ্যে দিয়েছি আদা, জিরে, আদা বাটা, জিরে বাটা, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, লবণ হলুদ আছে। এই হয়ে গেছে পেঁয়াজ ভাজা, এই দেখো, দেখছো লাল হয়েছে, আর বেশি ভাজলে পোড়া হয়ে যাবে। এখন এর মধ্যে এই যে মশলা করে রেখেছি, আদা বাটা, জিরা বাটা আর লঙ্কা বাটা দিইনি আজকে, লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলাটা পুরোটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে কষা করবো। দেখো মশলা ভাজা হয়ে গিয়েছে, দেখো মশলা থেকে তেল পুরো ছেড়ে দিয়েছে, মশলা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা আমি এই যে ধুয়ে নিয়েছিলাম লাউগুলো কেটে, এগুলো দিয়ে দেবো এখন এক এক করে। এটা মশলার সাথে একটু কষা হবে। একটু অল্প করে নিচ্ছি যাতে মশলাটা তলায় লেগে লাগে। পুরো লাউটা দিয়ে দেবো। বন্ধুরা সব লাউ দিয়ে দিয়েছি, দেখো কীরকম জল উঠেছে। এখন আমরা আর একটু তল উপর করে তারপর ঢেকে দেব, তাহলে জলটা তাড়াতাড়ি টানবে আর লাউটা সেদ্ধ হয়ে যাবে। কষা হয়ে গেলে তারপরে আমরা মাছ দেব। এটা আমার কর্তার খুব প্রিয় খাবার, লাউ দিয়ে শোল মাছ। শোল মাছ এমনিও আলু দিয়ে মশলা দিয়ে ঝোল করলে ভালোই লাগে খেতে। চলো বন্ধুরা দেখি আমার লাউ এর কি অবস্থা। এখনো জল আছে, আর একটু কষবে, কষা হয়নি। বুঝেছো কীরকম জল উঠে লাউ, এই জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম। এখন এই যে বিড়ালের জন্য ভাত বেড়ে নিয়েছি, ওদের জন্য 2 পিস নিয়েছি ভাজা মাছ। এই দেখো আমার পেটস রেডি খাওয়ার জন্য। এই যে মাছগুলো ভেজে তুলে রেখেছিল, এখন আগে ওদের খেতে দিইনি, পরে বাকি রান্নাটা করব। দেখো বন্ধুরা লাউ কষা অলমোস্ট হয়ে গেছে, আর বেশি দেরি নেই। আর
দেখো লাউ কষা হয়ে গেছে। ঠিক আছে, দেখো লাউ কতগুলো লাউ দিয়েছিল, একদম কষে কমে গেছে। দেখো লাউ কষা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। এখন যেহেতু লাউ সেদ্ধ হয়ে গেছে, আর বেশি ঝোল দিতে হবে না, জাস্ট অল্প মাছ ভাজার থালে একটু ঝোল দিয়ে নিলাম, দিয়ে দেবো। এটা ফুটে উঠলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। লাউ দিয়ে শোল মাছ কে কে খেতে পছন্দ করো আমাকে জানিও। আর তোমাদের আজকে দুপুরে মেনুতে কি আমাকে বলবে কিন্তু, ঠিক আছে? আর আমার ভিডিওটা একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, তাই না? তোমাদের সাথে যেভাবে জুড়তে পেরেছি এতে আমি নিজেকে ধন্য মনে করি, ভালোই লাগে। তোমরাও আমার সাথে থেকো, পাশে থেকো। দেখো ঝোল ফুটে উঠছে, বেশি ঝোল দিইনি, এই যে মাছগুলো করে রেখেছি যাতে ভেঙে না যায়। মাছগুলো দেখতে হচ্ছে হয়ে গেছে, ফুটে গেছে। এখন এই যে ধনে পাতা কুচি করে রেখেছি, এটা উপর দিয়ে দিয়ে দেবো। ব্যাস, এখন একটু ধনে পাতার গন্ধটা যাতে রান্নায় আটকায় তার জন্য একটু ঢেকে দেবো। গ্যাস বন্ধ করে দিলাম, আমার রান্না কমপ্লিট। ওকে, বাই বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এখন তোমরাও ভালো ভালো টেস্টি টেস্টি মেনু দিয়ে খাবার দাবার করে নাও। আমিও যাই, বড়মশাইয়ের জন্য ভাত বাড়তে হবে। টাটা।